হ্যালো গাইস এন্ড গুড মর্নিং ফ্রম ঋষভ। যেমন কি তোমরা জানো 11ই অক্টোবর আমি হাওড়া থেকে চলে এসেছিলাম শিলিগুড়িতে। 12ই অক্টোবর আমরা শিলিগুড়ি থেকে এসেছি ঋষভে। সেই দুটো এপিসোড আশা করি তোমরা দেখে নিয়েছো, আর যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে আমি লিংক শেয়ার করে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আর আজ হচ্ছে 13ই অক্টোবর, আর আজ আমরা চলে যাচ্ছি হচ্ছে ঋষভ থেকে তাগদা। আজকে যেটা আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটার নাম হচ্ছে ফম্বি, মানে বেশ খাড়াই রাস্তা, মানে ঠিক এই রাস্তা আর এই নামা। তো একটু আমার ভয় করছিল, কিন্তু ভালো ব্যালেন্স আছে এটাই, যার ফলে সেই জায়গাটা মেকআপ হয়ে গেছে। এই তো ভাগ সে মিলতা है। ভালো তেরোই অক্টোবরের দিনটা শুরু হলো হোমস্টে থেকে দেওয়া এক কাপ সুন্দর চা দিয়ে। ভোরে ঋষভকে দেখলাম ঘন কুয়াশায় মোড়া। আমাদের প্ল্যান হয়েছে ডুকাভ্যালিতে যাওয়ার, তো দেখা যাক কখন আমরা বেরোতে পারি। হোমস্টে থেকে বেরিয়ে যখন রাস্তার চড়াইতে আমাদের গাড়ি এগিয়ে চলল তাগদার দিকে, তখন চারপাশটা ছিল রৌদ্রোজ্জ্বল ঝলমলে। অথচ কাল রাত্রে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে ফেরার সময় ছিল ঘন অন্ধকার, গা ছমছমে একটা পরিবেশ। আমরা এখন ঋষভের রাস্তায় দাঁড়িয়ে আছি এবং অন্ধকার। এখন আমার ফোনের লাইট ছাড়া কোনো লাইট নেই। সত্যি প্রকৃতি তার ইচ্ছা অনুসারে সেজে ওঠে দিনে আর রাতে, আর সেটা এই পাহাড়েই হয়তো একটু ভালোই অনুভব করা যায়। ঋষভ থেকে তাগদা যাওয়ার পথের কয়েকটা ভিডিও শেয়ার করলাম। উদ্দেশ্য হলো পাহাড়ি পথের কখনো উঁচু, কখনো নিচু, কখনো মসৃণ তো কখনো বন্ধুর, কখনো বা রোদ, আবার কখনো বা কুয়াশায় মোড়া যাত্রাপথের অভিজ্ঞতা তোমাদেরকেও অনুভব করানো, তারই সঙ্গে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে প্রত্যক্ষ করা, ঠিক যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক পেন্টিং। হ্যালো আন্টি, আমি তো বুঝতেই পারছি না। কলকাতা কলকাতা ঠিক আছে। হ্যালো হ্যালো, ফটো ফটো। পাহাড়ি শিশুর মিষ্টি মধুর চঞ্চলতা উপভোগ করার পর আমরা এসে পৌঁছালাম প্রাকৃতিক সুন্দরতা ও চঞ্চলতার দৃশ্যের সাক্ষী হতে। তুলে নিলাম বেশ কয়েকটা ফটো। আছি ডেলো থেকে 7 কিলোমিটার দূরে আছি, আর আমরা জাস্ট ডুকা ফলসটা কভার করে এসেছি, আর এখন একটু এসেছি টি ব্রেক নিতে। পাহাড়ে এসে মোমো খাবো না তা কি হয়, তাই তারই আয়োজন একটু তুলে ধরলাম।
সুইট ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস। এরকম একটা ফার্স্ট টাইম এত উঁচু গাড়িতে চালিয়ে কেমন লাগলো? খুবই ভালো। পাহাড়ে ওঠার অভিজ্ঞতা, মানে বিশেষ করে দু চাকা গাড়ি নিয়ে ফার্স্ট টাইম। চার চাকা তো বহুবার এসেছি, আমার একটু একটু ভয় ভয় করছিল। দু চাকা গাড়িতে আমি এসেছি ফার্স্ট টাইম। আর সেকেন্ডলি হচ্ছে ব্রেকটা একটু গন্ডগোল হচ্ছিল পেছনে, কারণ হিমালয়ানের ওর পেছনের ব্রেকটা মানে হিট হয়ে গেলে ও ব্রেক ছেড়ে দেয়, মানে ব্রেকটা একটু উইক হয়ে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। আমার একটু একটু ভয় করছিল, মানে যখন গাড়িটা উঠছে, ওঠার তো ভয় আর করেনি, কারণ কালকে বেশ ভালোই উঠে গেছে গাড়ি। নামবার সময় কিছু কিছুই বোল্ডার আছে, মানে ছোট ছোট নুড়ি পাথরগুলো, ওইগুলো আমার মানে বেশ বেশ খাড়াই রাস্তা, মানে ঠিক এই রাস্তা আর এই নামা, তো একটু একটু আমার ভয় করছিল, কিন্তু ভালো ব্যালেন্স আছে এটাই, যার ফলে সেই জায়গাটা মেকআপ হয়ে গেছে। আচ্ছা, এটার নাম হচ্ছে ফম্বি, যেটা মুগ ডালকে মানে গ্রাইন্ড করে তারপর লিকুইড ফর্মে এনে এটাকে বানানো হয়। আর এটা খেতে হয় হচ্ছে ঝাল চাটনি, আর ওপরে একটু বিট নুন মানে ছড়িয়ে দিলেন, যেটা আমরা কালা নামাক না, যেটা বিট নুন আর কি, সেই নামাক ছড়িয়ে দিয়ে এটা দিয়েছেন। এটা জাস্ট টেস্ট করবো আমি কি দিই। এসে খুব ফ্লাফি টাইপের একটা আছে, এবং ঠিক অনেকটা পুডিং টাইপের, মানে টাচ করে পুডিং টাইপের খেয়ে দেখছি। সেটা কিন্তু বেশ ভালো। এবারে আমাদের গন্তব্য ডেলো পাহাড়। ভেবেছিলাম ডেলো পার্ক ঘুরে দেখব, কিন্তু লাগেজ রেখে দেখাটা ঠিক সুবিধার মনে হলো না, তাই এবারের মতো বাইরে থেকেই টাটা করলাম। চলার পথে রাস্তার ধারে বৌদ্ধ মূর্তি দেখে আবারও দাঁড়িয়ে পড়লাম। নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার এটাই একটা দারুণ সুবিধা। পাহাড়ি নিস্তব্ধ সৌন্দর্যের মধ্যে ভগবান বুদ্ধ শান্তির বার্তায় বলছেন, বুদ্ধং শরণং গচ্ছামি। ওটা বেগুন, এটা এক ধরনের আলু, মানে কচু টাইপের। এটা কি? এটা কালু। কালু, কলকাতায় তো হামেশাই যানজটের শিকার হই, তবে পাহাড়ে এই প্রথমবার সাক্ষী থাকলাম। কাকদা টি এস্টেট থেকে বাঁ দিকের পথ ধরে আমরা এগিয়ে চললাম। রাস্তা ছিল পুরো কুয়াশায় ঢাকা। এখন বাজে 4:10। এখন আমরা পৌঁছলাম হচ্ছে তাকদা হোমস্টেতে। অনেক ঘুরে ঘুরে মাঝখানে মানে আমরা বুঝতেই পারিনি যে কোথায়, একটা জঙ্গলের মধ্যে ভটকে গিয়েছিলাম। তারপরে একটা ড্রাইভারজিকে জিজ্ঞাসা করে উনি আমাদেরকে একটু গাইড করে দিলেন। তারপর লোকেশন পেয়ে অ্যাট লাস্ট আমরা আমাদের হোমস্টেতে পৌঁছেছি, তাকদা হোমস্টে। মানে গাড়ি পার্কিং মানে করার একটা ব্যবস্থা আছে। না, আমাদের রুমটা যেটা দিয়েছে সেটা দেখাচ্ছি। এই ওপরে হচ্ছে আমাদের রুমটা আছে, এই রুমটা আমাদের আছে। হ্যাঁ, এই রুমটা, এই হচ্ছে আমাদের রুম। সুন্দর গাছপালা আছে, বাহ বেশ সুন্দর, বাহ খুবই সুন্দর। মিরর, ঘড়িটা দেখো কত সুন্দর। ডাবল বেড আছে, উইন্ডো আছে। সবার আগে ফ্লোরটা আমার খুব ভালো লেগেছে, মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে ভালো জানি না, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন্ড। বাহ, এই একটা টেবিলও আছে 4 জন বসার। এখানে আবার একটা আয়না, বাবা এখানে একটা আয়না, আর এখানে একটা আয়না। আর এটা ব্যালকনি, ব্যালকনিতে 4টে চেয়ার। আর জলের আওয়াজ হচ্ছে, ঝর্ণার জলের। দেখি কোথা থেকে আওয়াজটা আসছে। ওই
এই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি ভালো করে? মানে আমি অনেকটাই জুম করেছি। দারুণ, এই হোমস্টেটা দারুণ। এই দেখো মাছ, দেখো জলে। এখানে সবগুলো, এটা আমাদের রুমটা দেখতে কি সুন্দর লাগছে Glass room. বাইরেতে, পুরো গ্লাস রুম এটা। হ্যাঁ, আর সেই গাছের এরিয়া দেওয়া মতো এইটা গাছের গুঁড়ি দিয়ে দিয়ে ওয়ালটা বানানো হয়েছে, খুব সুন্দর। এখানে বসেই তো সময় কেটে যাবে, তাই না? এরা দারুণ জায়গা, স্পেশালি মানে থাকার জায়গাটা এত সুন্দর। এখানে একটা জাগ দিয়েছে, যে কাঁসারের জাগ। আসল জিনিসটাই দেখানো হয়নি, সেটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, তুলনামূলক একটু ছোট বাথরুম, বাট ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের ডাইনিং হল আর কি। আমরা যে রুমটায় আছি সেটা এই পাহাড়ের ওপরে বানানো। এটা মধু, ये तो भाग से मिलता है। दारुण लग रहा है मीठा खा रहा है, जैसे लग रहा है मीठा खा रहा है, बना बना के मीठा खा रहा है। পিওর মধু। এসব দেখো দেখো দেখো। কি হলো? তো ছিঙ্গো মামা ওনাই এরকম চেহারা ছিল, কি সুন্দর দেখতে তোমায়। তো আমাদের লাঞ্চ সারা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, দেখেছো কি কি করেছি। আর এবার একদম ফ্রেশ হয়ে গিয়েছি, আর ওনারা আমাদের সন্ধ্যাবেলা একটা ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করছেন, যেটার মধ্যে থাকবে চা থাকবে আর ভেজ পকোড়া থাকবে। তা আমরা ওনাদেরকে বারবিকিউ করতে বলেছিলাম, কিন্তু বারবিকিউ রেটটা একটু বেশি লাগলো, 1500 রুপিস পার কেজি লাগলো। তো আমরা তো ওনাদেরকে চিকেন পকোড়া করতে বলেছি, তো ওনারা সেটা পার কেজি 600 করে ওনারা চার্জ করছেন। এটা অ্যাকচুয়ালি পিক টাইম বলে রেটটাই বলছেন একটু হাই, তো এই অবধি হয়েছে। তো এখন সেটাই এখন আসুক। সন্ধ্যাবেলায় যথাসময়ে আমাদের রুমে পৌঁছে গেল চিকেন ফ্রাই আর ভেজ পকোড়া, সঙ্গে সস আর লিকার চা। ঠান্ডার সন্ধ্যাটা জাস্ট জমে গিয়েছিল। রাতে হাতে করা গরম রুটি, আলু ভাজা, চিকেন কারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডিনার সেরে তাকদাকে গুড নাইট করে পরের দিনটা শুরু হলো এক বৃষ্টিমুখর দিন দিয়ে। তবে সে গল্প রইল পরের পর্বে। এই পর্বের শেষ ভাগে রইল স্মৃতির পাতার কিছু ছবি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা প্রথমবার এসেছো আজকে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।